হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এই ভিডিওতে আলোচনা করব 2019 সালে রিলিজ হওয়া চাইনিজ অ্যানিমেশন মুভি হোয়াইট স্নেক সম্পর্কে। এই মুভির IMDb 7.1 আউট অফ 10। 87% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছেন এবং মুভিটিকে ডাইরেক্ট করেছেন এমপোয়াম এবং জাওজি। তো চলুন আর দেরি না করে মুভিটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দুটি মেয়েকে দেখতে পাই যারা কিনা অমরত্বের বিষয়ে কথা বলছিল। তারা কিন্তু কেউই মানুষ ছিল না, তারা ছিল অর্ধেক সাপ এবং অর্ধেক দানবী। সাদা পোশাক পরা মেয়েটির নাম ছিল ব্লাঙ্কা এবং সবুজ পোশাক পরা মেয়েটির নাম ছিল ভ্রার্টা। ব্লাঙ্কা ভ্রার্টাকে বলছিল বিগত 2200 বছর ধরে অমরত্ব লাভের চেষ্টা করছে সে, কিন্তু সে পারছে না, তাকে এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। তখন ভ্রার্টা নিজের মাথা থেকে একটি হেয়ারপিন খুলে ব্লাঙ্কাকে ধরতে বলে। তখন ব্লাঙ্কা হেয়ারপিনটা ধরলে তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। তখন মুভির সিন শিফট করা হয় 2200 বছর আগে। এখানে দেখা যায় ব্লাঙ্কা এক সেনাপতিকে মারতে এসেছে। তখন ব্লাঙ্কা কিছু সেনাদের মারে। এরপর ব্লাঙ্কা সেনাপতির ঘরের দরজার একটি ছিদ্র বানিয়ে সেনাপতিকে দেখে। তখন সেনাপতি সাপদের মেরে নিজে শক্তিশালী হচ্ছিল। তখন ব্লাঙ্কা নিজের হেয়ারপিনকে আদেশ দেয় সেনাপতিকে মারতে। সেই হেয়ারপিন সেনাপতিকে মারে। তার আগে সেখানে দাঁড়িয়ে থাকা সেনাপতির এক লোক, যে কিনা জাদুকর ছিল, সে ব্লাঙ্কাকে দেখে ফেলে এবং সে ব্লাঙ্কাকে ধাক্কা দেয়। এরপর ব্লাঙ্কার সাথে জাদুকরের বাইরে ভীষণ লড়াই হয়। প্রথমে ব্লাঙ্কা ভালো মতনই লড়ে, তারপর সেই লোক ব্লাঙ্কার ওপর কিছু ম্যাজিক্যাল পেপার দিয়ে অ্যাটাক করলে ব্লাঙ্কা লড়তে লড়তে জলের মধ্যে পড়ে যায়। পরদিন যখন তার চোখ খোলে তখন সে নিজেকে একটি ঘরের মধ্যে পায়। তখন সে একজন বৃদ্ধ মহিলার দেখা পায়। সেই মহিলা যখন তার নাম জিজ্ঞাসা করে তখন ব্লাঙ্কা নিজের নাম কিছুতেই মনে করতে পারে না। সেই বৃদ্ধ মহিলা ভালোভাবেই বুঝতে পারে ব্লাঙ্কার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তখন ব্লাঙ্কাকে সেই বৃদ্ধা জানায় যে সে এখন স্নেক ক্যাচার ভিলেজে আছে। সেই বৃদ্ধা ব্লাঙ্কাকে এটাও বলে যে তাকে জোয়ান নামে একটি ছেলে বাঁচিয়েছে, তাকে নাকি ঝর্ণার পাশে এক বিশাল। এরপর বৃদ্ধাটি ব্লাঙ্কাকে বাইরে নিয়ে আসে। সে ব্লাঙ্কাকে বলছিল এই অঞ্চলে মাঝে মধ্যে নাকি দানব দেখা যায়। তখন সেই জায়গায় জোয়ান চলে আসে এবং জোয়ানের সাথে ছিল তার পোষা কুকুর ডোডো। জোয়ান স্নেক ক্যাচার ভিলেজে থাকলেও তার সাপ শিকার একেবারেই পছন্দ ছিল না, হয়তো সে সাপদের ভয় পেত। তখন ওই বৃদ্ধা জোয়ানকে বলে এই মেয়েটি সব কিছু ভুলে গিয়েছে। সব শোনার পর জোয়ান ব্লাঙ্কার কাছে গিয়ে বলে তাকে সে ঝর্ণার পাশে সেই বিশাল পাথরের কাছে নিয়ে যাবে যেখানে সে তাকে পেয়েছিল। যখন তারা পাহাড়ের ওপর উঠছিল তখন ডোডো জোয়ান এবং ব্লাঙ্কাকে একটি শর্টকাট রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। জোয়ান বলে আরে ডোডো, হ্যাঁ আমি জানি এটা শর্টকাট, কিন্তু এই মেয়েটি তো ওই পাথরের উপর দিয়ে যেতে পারবে না। এই কথা বলে জোয়ান তাকে নিচে নামতে বলে। নিচে নামতে গিয়ে ডোডো হঠাৎ পা পিছলে পাহাড়ের থেকে নিচে পড়ে যেতে থাকে। তখনই ব্লাঙ্কার শক্তি রিলিজ হয়। এরপর ব্লাঙ্কা উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠে পড়ে। ব্লাঙ্কা তখনও বুঝতে পারেনি তার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে। এরপর ব্লাঙ্কা এবং জোয়ান পাহাড়ের ওপর ওঠে। ব্লাঙ্কা এরপর ঝর্ণার কাছে যেতেই অতীতের কিছু কথা মনে পড়ে যায়। তখনই নিজের অজান্তেই জোয়ানের ওপর ব্লাঙ্কা অ্যাটাক করলে জোয়ান ছিটকে পড়ে যায়, কিন্তু জোয়ান পাহাড় থেকে পড়ে যায় না, সে নিজের ছাতার সাহায্যে উঠতে থাকে। তখন জোয়ান ব্লাঙ্কাকে ধরে। তখনও ব্লাঙ্কা জোয়ানকে সন্দেহের চোখে দেখছিল। এরপর ব্লাঙ্কা এবং জোয়ান অনেকটা সময় একসাথে থাকার পর ব্লাঙ্কা জোয়ানের প্রেমে পড়ে যায়। এরপর তারা উঠতে উঠতে একটি জঙ্গলের মধ্যে চলে আসে। এখানে একটি সাপ জোয়ানের ওপর অ্যাটাক করলে ব্লাঙ্কা সাপটিকে নিজের পাওয়ার দিয়ে প্রায় আধমরা করে দেয়। এরপর তারা উঠতে উঠতে অনেক দূর চলে এলে তারা একটি হেয়ারপিন দেখতে পায়। ব্লাঙ্কা হেয়ারপিনটাতে হাত দিতেই তার চোখের সামনে অতীতের কথা ভেসে ওঠে। এরপর ব্লাঙ্কা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন জোয়ান ব্লাঙ্কাকে বাঁচানোর জন্য তার পেছন পেছন চলে আসে। সেখানে দুইজন সেনাও উপস্থিত ছিল। জোয়ান তাদের হাত থেকে ব্লাঙ্কাকে বাঁচিয়ে ঘরে নিয়ে চলে আসে। ব্লাঙ্কার যখন চোখ খোলে তখন সে দেখে পাশে জোয়ান সেই হেয়ারপিনটি হাতে নিয়ে বসে আছে। তারপর ব্লাঙ্কা এবং জোয়ান জানতে পারে এই হেয়ারপিনটি একটি বিশেষ ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। জোয়ানের তখন মনে হয় সেই ওয়ার্কশপে গেলে ব্লাঙ্কার অতীত সম্পর্কে জানা যাবে। তাই তারা বেশি দেরি না করে ওয়ার্কশপের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা সেনাপতি সেই লোকটিকে দেখি যে স্নেক ক্যাচার গ্রামে এসেছিল
বিশাল 3 মুখওয়ালা দানবের ওপর চেপে। সেখানে গিয়ে সেই লোকটি গ্রামের সবাইকে জিজ্ঞাসা করে সাদা কাপড় পরা কোনো মেয়েকে আসতে দেখেছে কিনা। তারা কেউই প্রথমে বলতে চাচ্ছিল না। তারপর সেই লোকটি একটি বাচ্চাকে ধরে। তখন ভয়ে সেই বাচ্চাটির মা বাবা সেই মেয়েটির সম্পর্কে বলে দেয় যে মেয়েটিকে তারা জুয়ানের সঙ্গে দেখেছে। এরপর অন্যদিকে আমাদের একটি গুহার ছবি দেখানো হয়, যেখানে স্নেক ডিমনরা বাস করত। এখানে সেই আদমরা সাপটিকেও দেখতে পাই, যে কিনা কিছুক্ষণ আগেই জুয়ানের ওপর অ্যাটাক করেছিল। তারপর সেখানে স্নেক কুইন আসলে সেই সাপটি বলে ব্লাঙ্কা একটি সাপ শিকারীর সঙ্গ দিয়ে তাদের সবার সাথে নাকি বেইমানি করেছে। এইসব কথা শুনে স্নেক কুইন রেগে গিয়ে সব স্নেক ডিমনদের আদেশ দেয় যে ব্লাঙ্কাকে তারা যেখানে দেখতে পাবে সেখানে যেন মেরে ফেলে। তখন ভ্রারটা সামনে চলে আসে আর বলে যে এসব কিছুরই দরকার নেই, সে ব্লাঙ্কাকে হেয়ারপিন সহ ধরে আনতে পারবে। তখন কুইন ভ্রারটাকে বলে যে সে যদি 3 দিনের মধ্যে হেয়ারপিন সহ ব্লাঙ্কাকে ধরে না নিয়ে আসতে পারে তাহলে সে মারা যাবে। এই কথা বলেই কুইন ভ্রারটার মধ্যে ডেথ স্কিল ঢুকিয়ে দেয়। এদিকে জুয়ান এবং ব্লাঙ্কা ওয়ার্কশপে যাওয়ার জন্য একটি নৌকা যাত্রা করছিল। ফলে তারা কিছুটা সময় একসাথে থাকায় তারা দুজনের প্রেমে পড়ে যায়। এরপর তারা কিছুটা দূরে যাওয়ার পর একটি ছোট নৌকা দেখতে পায়। এরপর ছোট নৌকাটির থেকে একটি বিশাল জায়ান্ট স্নেক বেরিয়ে আসে। এই মুভিটির নেক্সট পার্ট পাওয়ার জন্য একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড লাক, বাই বাই।